দিনটি হলো বৃহস্পতিবার সকালবেলা থেকেই জানো তো মেঘলা করে আছে। তো এদিকে আমার তাড়াতাড়ি টিফিন করে নিলাম, রুটি আর আলু ভাজা করে মিমিকে গাড়িতে তুলে দিলাম। আর এদিকে মেঘলা ওয়েদারের কিন্তু জানো তো এত চারিদিকে গরম লাগছে, মানে কোনো কিছুতেই ভাল লাগছে না। ছোটোটা তো পুরো কাটা কাটা হয়ে যাচ্ছে। তো ওকে সকালে কি টিফিন দিলাম দেখো, কলা আর রুটি ভেজানো। আমি না গরম রুটিটা ভিজিয়ে রাখি তো নরম হয়ে যায়, সেটা দিয়ে কলা দিয়ে খাইয়ে দিচ্ছি। খাওয়াতে তো চাইছেই না জানো, তার মধ্যে কি অসুস্থ হয়ে গেল কাকু। মানে এত গরমে চারিদিকে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি, যেমন আমার প্রেশার হাই, কাকু তো হঠাৎ গিয়ে প্রেশারটা হাই হয়ে গেল। আর তার মধ্যে নিয়ে এসেছে আমার বর চিকেন। তো যাই হোক, অবশেষে রান্না করা হয়ে গেল। কি করব, এদিকে কাকুর জন্য ওষুধ এনে দিয়েছি, তো কাকু এখন মোটামুটি একটু ভালো আছে, প্রেশারটা একটু হাই হয়ে গেছিলো, তাছাড়া কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখো বড়দিদি ছোটো বোনকে কী সুন্দর রেডি করে দেয় জানো তো। আমার কিন্তু কোনো চিন্তা থাকে না মিমি থাকলে। মিমি সোনাকে সুন্দরভাবে খাওয়াতে পারে, জামা কাপড় পরাতে পারে, ঘুম পাড়াতে পারে। একমাত্র মিমি আমার হলো পৃথিবীতে দুনিয়ার সেকেন্ড ভরসা। বলে না, মায়ের পরে দ্বিতীয় স্থান হলো তার দিদি। এই দেখো আমি এদিকে রেডি হয়ে গেলাম, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে।